খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটের মোল্লাভাঙ্গায় সমীর ভট্ট নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যার পর তার ভ্যান নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো হাসু এবং রক্তাক্ত একটি গামছা উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাভাঙ্গায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এবং তারা তখন পুলিশকে খবর দেয়। নিহত সমীর ভট্ট পেশায় একজন ভ্যান চালক। হত্যাকারীদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে, তবে এখন অবধি কাউকে আটক করা যায়নি। আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় ভোর থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। রোববার সকাল থেকে বৃষ্টির মধ্যে শত শত মাছ ধরা ট্রলার গভীর সমুদ্র থেকে ভাঙা নদীর পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে। সাগর উত্তাল থাকায় জোয়ারে সাগরের পানির উচ্চতা কিছুটা বেড়েছে। এ কারণে কুয়াকাটা সৈকতে বড় বড় ঢেউ আসছে পড়ছে। একই অবস্থা জালালপুর বেড়িবাঁধেরও। আন্ধারমানিক নদীর জোয়ারের ঝাপটাও বাঁধও ঝুঁকিতে রয়েছে। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, রাঙাবালিতে আপনি আছেন এবং আমরা জানি এরকম বৈরী আবহাওয়ায় সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে পটুয়াখালী, রাঙাবালি এবং এর আশপাশের এলাকা। এখন পর্যন্ত আবহাওয়ার চিত্রটা কেমন দেখছেন? মাছ ধরা ট্রলার যারা মাছ ধরতে গিয়েছিল তাদের অবস্থাটা কি এবং প্রশাসন অগ্রিম কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? জি রাকিব, এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে, আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। জোয়ারের পানি প্রবাহিত হতে শুরু করেছে এবং দুপুর 2টা পর্যন্ত এই জোয়ার চলবে এমনটি জানতে পেরেছি। এবং আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে রাঙাবালি দুর্যোগ প্রবণ একটি এলাকা এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই জনপদ। যার কারণে এই যে জোয়ারের পানির যে তীব্রতা রয়েছে, এতে ভাঙন কবলিত এলাকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নতুন করে আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে চরমন্তাজ এবং চালিতা বুনিয়া নদী ভাঙন কবলিত এলাকা, সেখানে নতুন করে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন তথ্য আমরা পাচ্ছি। এবং সেই সঙ্গে এই যে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে গভীর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে, যার কারণে মাছ ধরার যে জেলে ট্রলারগুলো ছিল সেগুলো উপকূল তীরবর্তী ঘাটে এসে আশ্রয় নিয়েছে এবং আলিপুর মহিপুর মৎস্যবন্দর সহ রাঙাবালির বিভিন্ন ঘাটে এই মুহূর্তে ট্রলারগুলো অবস্থান করছে সাগর ফুঁসে ওঠার কারণে। মাছ শিকার থেকে তারা বিরত রয়েছে। এ কারণে কিন্তু এক ধরনের জীবিকার সংকট তৈরি হয়েছে জেলেদের। এছাড়া সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই যে সকাল থেকে কিন্তু বৃষ্টি ঝরছে, আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, কারণ 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে এই সতর্ক সংকেত নদী বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এবং পায়রা সমুদ্র বন্দরে যে 3 নম্বর সংকেত দেওয়া হয়েছিল সেটিও এখন পর্যন্ত বলবৎ রয়েছে। ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি, আমি এই মুহূর্তে রয়েছি আগুনমুখার তীরবর্তী কোরালিয়া লঞ্চঘাটে। সেখানেও কিন্তু এই যে নদীর যে পানির যে স্রোত, এর কারণে কিন্তু সেই অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা। এই ছিল আসলে রাঙাবালি থেকে আবহাওয়া পরিস্থিতির আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ কামরুল হাসান। নিশ্চয়ই ক্ষণে ক্ষণে আপডেট আসবে আপনার কাছে এবং তখন আমরা ধীরে ধীরে সেগুলো দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। আমাদের সঙ্গে রাঙাবালি থেকে আবহাওয়ার খবর বলছিলেন সহকর্মী কামরুল হাসান। ঝালকাঠিতে দিনে এবং রাতে সমান তালে লোডশেডিং হচ্ছে। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন গ্রাহকরা। লোডশেডিং গ্রাহকদের হয়রানি, সাথে বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে কর্মসূচি পালন করছেন এলাকাবাসী, তবুও মিলছে না প্রতিকার। তরুণ সরকারের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের বড় ব্যবসা কেন্দ্র ঝালকাঠি। গ্রাহকদের অভিযোগ, লোডশেডিংয়ের কারণে একদিকে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, অন্যদিকে গরমের কারণে কোনো কাজ করা যাচ্ছে না। আরও অভিযোগ রয়েছে, রাতের বেলা কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউ বা চার্জারের আলোয় বেচাকেনা করছেন। কলকারখানার উৎপাদনও কমে গেছে। এছাড়া প্রচন্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। দৈনিক 2 ফিট 3 ফিট কারেন্ট যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাহে, তাতে আমাদের খুবই কষ্ট হয়, আয় রুজিতে সমস্যা ঘটে। কারেন্ট নাই, মিলও চলে না, কামও নাই। রাত্র 3-4 ঘন্টা লাগে, যে দিনে তো থাকেই না, তাহলে মিল না চললে তো ধরেন হলো আমাকে ইনকাম নাই। ঠিক মতো কারেন্ট থাকলে তো আমাকে সবসময় পয়সা পড়তে, খাইয়ে হলেই ভালো থাকতে পারতাম। দিনের মধ্যে কয়বার যায় আর কোনো ঘন্টা ঠিক নেই যে আমরা কাজ করি 2টা টাহানি হেওয়া পাইতেছি না। দীর্ঘদিনের অভিযোগ রয়েছে গ্রাহক হয়রানি এবং ভুতুড়ে বিলের। তবে এসব অভিযোগ অস্বীকার করে ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। ঝালকাঠিতে ম্যাক্সিমাম ডিমান্ড যেটা আসলে ইভিনিং পিকে ঘটে, এটা প্রায় 10.5 মেগাওয়াট। ডে পিকে প্রায় আমাদের 9 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুতের চাহিদা।
তো সর্বনিম্ন আমরা 5 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাচ্ছি। জেলায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের বিদ্যুতের চাহিদা রয়েছে 11 মেগাওয়াট, বিপরীতে গ্রাহকরা পাচ্ছেন মাত্র 6 মেগাওয়াট। শাকিলা সিথি, 71। টাঙ্গাইলে এসপি পার্কের দক্ষিণ পাশের গেট থেকে ধুলের চর মাদ্রাসা পর্যন্ত দীর্ঘ 460 মিটার সড়কের বেহাল অবস্থা। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কের যাত্রীরা। এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে দ্রুতই টেন্ডারের মাধ্যমে সংস্কারের কাজ শুরু হবে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। সহকর্মী আব্দুর রাজ্জাকের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইল এসপি পার্কের দক্ষিণ পাশের গেট থেকে ধুলের চর মাদ্রাসা পর্যন্ত দীর্ঘ 460 মিটার রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে ধুলের চর মাদ্রাসা এই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন শিক্ষার্থী সহ শহরের মানুষ এই জরাজীর্ণ রাস্তা দিয়েই যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে কাদা সৃষ্টি হয়। দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক, বিশেষ করে অসুস্থ রোগী, বৃদ্ধ এবং শিশুদের দুর্ভোগের শেষ নেই। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই 460 মিটার রাস্তা সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যাইতেই তো যে ঝাঁকি লাগে, আবার বৃষ্টি হলে তো কথাই নাই, একদম পানি থাকে, ভরে থাকে। দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুব বেশি ওই পাশে। ওই পাশে রাস্তা খুবই ভাঙা, তো এই রাস্তাটা সংস্কার করলে ভালো হয়। এই রাস্তা কি অসুস্থ মানুষ নিয়ে আনতে পারবো? সুস্থ মানুষই অসুস্থ হয়ে থাকা, বেয়ারিং ব্যাঙ্গা জায়গা, স্পিনলেট ব্যাঙ্গা জায়গা, চালাইতেও কষ্ট, পেছন তারা কত সব দুঃখ পায়, বাড়ি খায়। দ্রুতই টেন্ডারের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। ধুলির চর রাস্তাটি 860 মিটার খুব দ্রুতই টেন্ডারের ব্যবস্থা করা হচ্ছে। রাস্তাটার অবস্থা খুব খারাপ, আমরা দ্রুতই টেন্ডারের মাধ্যমে এই কাজ বাস্তবায়ন করব। এদিকে দ্রুত রাস্তার সংস্কার না হলে প্রতিবাদ বিক্ষোভের কথাও জানিয়েছেন এলাকাবাসী। হাসান আহমেদ, 71। বয়স 85 বছর, তবুও থামেনি জ্ঞানার্জনের স্পৃহা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করলেন অদম্য খোরশেদ আলম। এবার তার ইচ্ছা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপর পিএইচডি করার। এবং জ্ঞান তৃষ্ণার উচ্ছ্বসিত তার সন্তানরাও। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। জীবনের ক্লান্তি, অবসাদ আর বয়সের কাছে হার মানেননি 85 বছরের খোরশেদ আলম। দেশভাগেরও আগে জন্ম, বিকম ডিগ্রি নিয়েছেন সে 60-এর দশকে। এরপর কর্মজীবনের ব্যস্ততা আর সংসার সন্তানের বেড়াজালে পেরিয়েছে প্রায় 5 যুগ, কিন্তু মনে ছিল জ্ঞান অর্জনের অদম্য অনুরাগ। শনিবার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় খোরশেদ আলমকে মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য সংবর্ধনা দেয়। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি, নিতে চান পিএইচডি ডিগ্রি। ব্যাংক সম্পর্কে আমি ভালো অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি এখন ইসলামিক স্টাডিজে যদি পিএইচডি করার স্কোপ হয়, ইসলামিক ব্যাংকিংয়ে আমি পিএইচডি করব। খোরশেদ আলমের 6 সন্তানের মধ্যে 4 জনই চিকিৎসক, বাকি 2 জনও উচ্চশিক্ষিত। মূলত বাবার অদম্য ইচ্ছাশক্তি আর সন্তানদের সহযোগিতাতেই অর্জিত হয়েছে বহুদিনের লালিত স্বপ্ন। এই বয়সে সে স্কুলের বাচ্চাদের মতো পড়াশোনা করছে। পরবর্তীতে আল্লাহ যদি তাকে তৌফিক দান করে, হায়াত দেয়, তাহলে সে অবশ্যই এর পরের ডিগ্রি অর্জন করবে। এই শুধু সংখ্যা, সেটা শিক্ষা অর্জনের জন্য, এই নিজেকে প্রজ্ঞাবান করার জন্য। আমি আসলে এই বয়সে একটু পড়াশোনা করতে চাই এবং সবাইকে একটু দেখাতে চাই যে আসলে এই বয়সে পড়াশোনা করা যায় বা পড়াশোনার প্রতি ভালোবাসা থাকলে আসলে সবকিছুই সম্ভব। নানাকে দেখে আমি অনেক ইন্সপায়ার হই যে নানা এত এজ হয়ে গেছে, তারপর পড়াশোনার ব্যাপারে এত সিনসিয়ার। যে সময়ে অনেক সন্তানই বাবা মার স্বপ্ন পূরণে পাশে থাকেন না, সে সময়ে তার সন্তানেরা হয়েছেন তার স্বপ্ন পূরণের বড় অনুপ্রেরণা। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে 2026 সালের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুলবশত 2025 সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে 100 পরীক্ষার্থীর। এই ঘটনায় কলেজের কেন্দ্র কমিটি বাতিল সহ জড়িত শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার এই কেন্দ্রে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের 100 শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর পর তাদের হাতে 2026 সালের পরিবর্তে 25 সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি পরে কর্তৃপক্ষের নজরে আসে। ঘটনার পর কেন্দ্র কমিটি বাতিল করা হয়। দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক এবং সংশ্লিষ্ট শিক্ষকদেরও অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি পুরো ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শওকত আলম মীর।
এসব উত্তরপত্র আলাদাভাবে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। এছাড়া সেই প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করা হবে বলেও জানা গেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে চরম সংকট। উপজেলার 124টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। পাশাপাশি 11 জন সহকারী শিক্ষা কর্মকর্তার জায়গায় দায়িত্ব পালন করছেন মাত্র একজন। এতে প্রশাসনিক কার্যক্রম এবং লেখাপড়া ব্যাহত হচ্ছে। রায়হান আলীর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। উল্লাপাড়া উপজেলার 278টি সরকারি প্রাইমারি স্কুলের মধ্যে 124টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোন কোন বিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা কম, তাই আমাদের ক্লাস গ্রহণ করতে অসুবিধা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক না থাকলে আমাদের অনেক অসুবিধা হয়, ম্যামদের ক্লাস নিতে অসুবিধা হয়। প্রধান শিক্ষক থাকলে মানে আমাদের বিদ্যালয়টা ভালো মতো পরিচালনা হবে। শিক্ষার্থী অনুপাতে শিক্ষক দরকার। অন্যদিকে অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে সহকারী শিক্ষকদের উপর চাপও বেড়েছে কয়েক গুণ। দীর্ঘদিন যাবত আমাদের সহকারী শিক্ষকদের থেকে কোনো প্রমোশন হচ্ছে না, মানে প্রমোশন ছাড়া আমরা প্রধান শিক্ষক পদে যেতে পারছি না। আমাদের প্রধান শিক্ষক যে নিয়োগটা হয় এটা আসলে আমাদের সহকারী শিক্ষকদের ভিতর থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগটা দিলে আমাদের প্রমোশনটা পর্যায়ক্রমে হতে থাকে এবং আমরা অনেক উপকৃত হই। প্রধান শিক্ষক না থাকলে আমাদের ক্লাস নেওয়া বলেন বা আনুষঙ্গিক যে কাজগুলো থাকে, প্রশাসনিক দাপ্তরিক কাজগুলা একটু সমস্যা হয়। শিক্ষাবিদদের মতে প্রধান শিক্ষক না থাকলে নেতৃত্বের অভাবে শিক্ষার মান ও শৃঙ্খলা দুটি ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমি চাই যে এই শূন্য পদগুলো খুব তাড়াতাড়ি পূরণ করা হোক, যে প্রক্রিয়াই হোক, সরকার বাহাদুর জন্য এই কাজটা করেন। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত মামলা জটিলতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। 124টি সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যা দায়িত্ব পালন করছে, আর সেই ক্ষেত্রে শূন্যপদ আছে সহকারী শিক্ষকের 153টি। এটা নিয়োগ প্রক্রিয়া চলছে। শিক্ষক ও কর্মকর্তা সংকটে শিক্ষার্থীদের ভিত্তি নড়েবড়ে হয়ে পড়েছে উল্লাপাড়ায়। দ্রুত শূন্য পদ পূরণ না হলে এর প্রভাব পড়তে পারে শিক্ষার্থীদের ভবিষ্যতে। পিন্টু হাজং, 71। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশ নেবে মোট 16টি দল। লায়ন্স এক্সপ্রেস কাপ 2026 সিজন 2 নামে এই টুর্নামেন্টে 5 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত কুয়ালালামপুরের একাধিক মাঠে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুল হাকিম। এ সময় মালয়েশিয়ার কারাগার থেকে দেশে ফিরতে 2 জন অসহায় প্রবাসীকে হাই কমিশনের মাধ্যমে বিমানের টিকিট দেওয়ার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টে বিজয়ী দলের জন্য 1,60,000 টাকা এবং রানার্স আপ দলের জন্য 96,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় টুর্নামেন্টে ট্রফি উন্মোচন এবং খেলোয়াড়দের জার্সি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।